আসসালামু আলাইকুম। আমাদের আজকের ব্লগটি ফাতিমার নড়াইল টু যশোর ট্রেন জার্নি। তাহলে চলুন দেখতে থাকি কিভাবে ফাতিমা তার জীবনের প্রথম ট্রেন জার্নিটা করলো। সম্ভবত তারা দুজনে অপেক্ষা করছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এখনো ট্রেন আসেনি, ট্রেনের অপেক্ষায়। এর মাঝে ছোট করে বলি, নড়াইল শহর খুব ছোট একটি শহর। এখানে বাসে যাতায়াত করে, তবে কিছুদিন আগে রেল লাইন হওয়াতে এটার একটা সুবিধা এখানের মানুষ পাচ্ছে। যাই হোক, ফাইনালি ট্রেনটা চলে আসছে। এটা নড়াইল থেকে যশোরের ভাড়া নিয়েছে 50 টাকা। অনলাইনে একটা আলাদা ফিস আসছে, এটা দেওয়া লাগছে। যাই হোক, অবশেষে সে তার কাঙ্ক্ষিত সিটটি পেল। খুবই সুন্দর সিটটি, আরামদায়ক দেখে বোঝাই যাচ্ছে। এবং ট্রেনের ভেতরে চার্জারের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা সব কিছুই ঠিক মতোই ছিল। আসলে বাচ্চা মানুষ তো একটু এক্সাইটেড। আপনারাও কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটি। ট্রেনটা চলতে শুরু করেছে, শুরুর দিকে একটু আস্তে আস্তে চলবে। আপনাদেরকে বলে রাখা ভালো, নড়াইল টু যশোর হচ্ছে 30 কিলোমিটার। তবে একটু ঘুরে আসবে, যেহেতু ট্রেন একটু ঘুরে আসবে আর একটু দূরত্ব বেশি হবে। আসতে খুব বেশি সময় লাগবে না। বাসে আসতে 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা লাগে, যেহেতু বাস বিভিন্ন জায়গায় থামে বারবার। কিন্তু ট্রেন তো আসলে এরকম সম্ভাবনা নেই, এজন্য খুব কম সময়ে আসতে পারবে। তার সঙ্গে তার কাজিন ব্রাদার ছিল, দুজনে খুব এনজয় করছে। আমার কাছে বেশ ভালো লাগছে, যেহেতু আমি উপস্থিত ছিলাম না। আমি খুব মিস করছি। আমি কখনো ট্রেনে উঠিনি, আমার জীবনের একটা স্বপ্ন বলা যায় ট্রেনে ওঠা। ফাইনালি ফাতিমা ট্রেনে উঠছে এবং সে আমাকে এসে বলছে সে খুব পছন্দ করেছে, সে আবার ট্রেনে উঠতে চায়।